Ladies and gentlemen, we are about to begin the most spectacular show of this evening. Shonai Shohaga, the Aki Paki collection. কি গয়নাগুলো কোথায়? গয়নাগুলো কোথায় রেখে এলে? জানি না। কাজটা যে এত সহজে হবে ভাবিনি, কিন্তু সব ক্রেডিট রেবেকার। তোর বাবার ক্রেডিটটা দে। তোর দিদিকে এই অপারেশনের জন্য তৈরি করলো কে? এ বাবা, দেখেছো আমি বাবাকে ফোন করে জানাতেই ভুলে গেছি। এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ বাবা, আমরা ওখান থেকে বেরিয়ে গেছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। কি বাবা, কি ভেবেছিলে আমরা খালি হাতে ফিরবো, তাই তো? শোনো, এখন সব গয়না আমাদের কাছে। কুহেলি বাড়ি ফিরেছে কিনা জিজ্ঞাসা কর। হ্যাঁ বলছি বাবা, কুহেলি বাড়ি ফিরেছে? আমি কিন্তু ওকে অনেক আগেই বেরিয়ে যেতে বলেছি। ঠিক আছে বাবা, বলে দিচ্ছি। কুহেলি বাড়ি পৌঁছে গেছে। তুমি এই ডান দিকের রাস্তাটা নাও, সোজা হাইওয়ে ধরো। হাইওয়ে ধরে আমরা কেন যাব? আমরা তো বাড়ি যাব। না মা, আমরা এখন বুড়ো বটতলা যাচ্ছি। বাবা বললো কিছুদিনের জন্য শহরের বাইরে গা ঢাকা দিয়ে থাকতে। হাওয়া ঠান্ডা হয়ে গেলে বাবা জানিয়ে দেবে, তখন আমরা আবার বাড়ি ফিরে যাব। জানিস না মানে? এই তো আঁখি তোর সঙ্গেই ছিল, একসঙ্গে দুজন মিলে অনুষ্ঠান করলি। আর এখন বলছিস আঁখি কোথায়, জানিস না? কোথায় আঁখি বল? জানি না, আমি সত্যি জানি না। আমার পক্ষে সম্ভব না সবসময় তোর বউ কোথায় আছে সেটা জানা। তুই নিজে খুঁজে নে। তোমার বোন কোথায় জানো না, না জানাতে চাইছো না? ভালো চাও তো বলো, আঁখি গয়নাগুলো কোথায় নিয়ে গেছে? আঁখি গয়নাগুলো কি বলছেন আপনি? আঁখি গয়নাগুলো নিয়ে চলে গেছে মানে? আঁখি কোথায় নিয়ে যাবে গয়নাগুলো? আপনার কাছে কি প্রমাণ আছে আঁখি গয়না নিয়ে চলে গেছে? আপনারা কেউ দেখেছেন ওকে গয়না নিয়ে যেতে? তাহলে কে নেবে? সমস্ত গয়নাই তো ওদের কাছে ছিল, ওরা দুজনে মিলে শো করছিল। এখন এক বোন আছে, আরেক বোন গায়েব। এটা তো জলের মতো পরিষ্কার, গয়নাগুলো কে নিয়ে গেছে? আঁখি আমার স্ত্রী, ও এই গয়না চুরি করতেই পারে না। আমি জানি ওই গয়না চুরি করতে পারে না। আপনারা কেন বুঝতে পারছেন না? না, ওদেরকে বোঝা যে আঁখি কিছু করেনি। প্রমাণ ছাড়া এইসব কথা বলতে কোনো দরকার নেই। আমার বউয়ের নামে কেউ উল্টো পাল্টা কথা বললে আমি ছেড়ে কথা বলবো না। দেবা দেখো, ওরা তো দুজনকেই দেখেছিল, কিন্তু এখন আঁখি নেই, তাই আঁখিকে সন্দেহ করছে। আমরা সবাই জানি যে আঁখি চুরি করেনি, কিন্তু সেটা বললে তো ওরা বিশ্বাস করবে না। কোথায় গেল আঁখি? আঁখি, আরে আঁখি! দেবা 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 দেবা, আমার কথাটা শোন। আর তুই এই শরীর নিয়ে তুই ওকে এখন কোথায় খুঁজবি বলতো? আর তাছাড়া দেখো, এখানেই কোথাও আছে। আঁখি যেখানেই থাকুক, ওকে এদের সবার সামনে এনে প্রমাণ করে দেবো যে আঁখি নির্দোষ। আঁখি কেন, ঝিলিক আঁখি কেউ এই কাজ করতে পারে না। এই দেবা দেখ, ওরা সবাই মিলে ঝিলিককে কেমন চেপে ধরেছে, ওরা দোষারোপ করছে ঝিলিককে। দেবা, আমার মনে হয় আমাদের এখন ওর পাশে থাকা উচিত। চল দেখি। নিরাপত্তার ব্যবস্থা তো তুমিই করেছিলে, আমাদের বুঝিয়েছিলে যে কোনোভাবেই বাইরের লোক ভেতরে আসতে পারবে না। আমরা মোটামুটিভাবে 30 স্তর নিরাপত্তার ব্যবস্থা করেছি। কিন্তু সর্ষের মধ্যে যদি ভূত থাকে, তাহলে বাইরে থেকে আর চোরের আসার দরকার পড়ে না। তোমরা আগে থেকেই প্ল্যান করেছিলে আমাদের গয়না আত্মসাৎ করার, সেই জন্য এই লোক দেখানো এক্সিবিশনের আয়োজন করেছিলে। আপনারা কি উল্টোপাল্টা কথা বলছেন? না জেনে শুনে মিথ্যা অপবাদ আপনারা দিতে পারেন না। আপনি চুপ করুন। শুনেছিলাম চোরের মায়ের বড় গলা, এখন দেখছি পুরো চোরের পরিবারের বড় গলা। মিস্টার বণিক, আপনাদের সাথে আমার পরিবারের অনেক দিনের সম্পর্ক।
আর আজকে আমাদের পরিবারকে আপনি এই জায়গায় নামাচ্ছেন, আমাদের চোর বলছেন। দেখুন, আমাদের সম্পর্কটা বিজনেসের মিস্টার রয়, আত্মীয়তার নয়। এত টাকার গয়না চলে গেল, আমরা সব মুখ বুঝে মেনে নেব? হয় আপনি আপনার আর এক মেয়েকে এখানে নিয়ে আসুন, নাহলে জল কিন্তু অনেক দূর গড়াবে। আমরা অলরেডি পুলিশকে ইনফর্ম করে দিয়েছি। মিস্টার সেনকে আমি ফোন করেছিলাম। কি ব্যাপার? আমরা তো থানা থেকে প্রোটেকশনের জন্য পুলিশ পাঠিয়েছিলাম। এত কড়া নিরাপত্তার মধ্যেও চুরি হলো কি করে? চুরি নিজের লোকেরাই করেছে। তার কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া কোনো কথা বলবেন না। প্রমাণ পুলিশ খুঁড়ে বার করবে, কিন্তু ঘটনাগুলো শুনলে পুলিশ নিজেই সব বুঝতে পারবে। গয়নাগুলো কোথায়? স্যার গয়নাগুলো, সব গয়নাগুলো চুরি হয়ে গেছে, আর একটাও গয়না নেই। চুরি হয়েছে জানার পর আপনি হঠাৎ করে উদাস হয়ে গেছিলেন কেন? কোথায় গিয়েছিলেন? উধাও হইনি, আমি চোরকে খুঁজতে গিয়েছিলাম। মানে আপনি জানেন কে চুরি করেছে? আমার একজনকে দেখে মনে হয়েছিল। আপনি তার মুখটা দেখেছিলেন? না। উনি দেখেছেন নাকি পালাতে সাহায্য করেছেন সেটা দেখুন। আপনারা না জেনে কিচ্ছু বলবেন না। পুলিশ যখন এখানে এসেছে ওদেরকে তদন্ত করতে দিন। কাজটা যেই করে থাকুক না কেন, এতগুলো সিসি ক্যামেরার একটা না একটার মধ্যে ধরা পড়বেই। কন্ট্রোল রুমের দায়িত্বে কে আছে? আমি স্যার। আমি ভিডিও ফুটেজ চেক করব। ওকে স্যার। মিস্টার রয়, মিস্টার সেন, মিস্টার বসাক, মিস্টার বণিক, আপনারাও আসুন। আপনিও আসুন ম্যাডাম। আপনারা সবাই কেউ এখান থেকে যাবেন না, এখানেই থাকুন। আমি জানি আখি কিছুতেই এই কাজ করতে পারে না। এত ধোয়া কেন? কি ব্যাপার, এদের এই অবস্থা কেন? এই জল দাও তো। আপনারা অজ্ঞান হয়ে গেছিলেন কি করে? জানি না স্যার, আমরা মনিটর লক্ষ্য করছিলাম। অনুষ্ঠান শুরু হওয়ার একটু আগে সব কটা ক্যামেরা বন্ধ হয়ে যায়। আমরা ভাবলাম হয়তো সিস্টেমের কোনো গন্ডগোল আছে। অনেক সময় এরকম বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে হঠাৎ কোথার থেকে অনেক ধোঁয়া আসে, তারপরে আর কিছু মনে নেই স্যার। একুশ, তুই শিওর তো সব সিসি ক্যামেরা অফ ছিল? হ্যাঁ, তুই আসার আগেই কন্ট্রোল রুমের সমস্ত ক্যামেরা অফ করে সিকিউরিটিদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ক্যামেরাগুলোর মতন এখন ওরাও ঘুমোচ্ছে। বাবা, তুই কি করে করলি? এটা কুশের ম্যাজিক। প্রথমে ক্যামেরা ঘুমোলো, তারপরে খোকা ঘুমোলো, আর পাড়া জুড়োলো। হঠাৎ সিগন্যাল অফ হয়ে গেল কেন? তাই তো। দুই শালিক, দুই শালিক, দুই শালিক।